তোমায় শোনাই শোনো কথা নয় সে নয়। জীবনের মধু মাসে কুসুম ছিঁড়ে গাঁথা মালা শিশিরে ভেজা কাহিনী শোনাই শোনো। কোনো গায়ের বন্দি কথা তোমায় শোনাই শোনো কথা নয় সে নয়। জীবনের মধু মাসে কুসুম ছিঁড়ে গাঁথা মালা শিশিরে ভেজা কাহিনী শোনাই শোনো। একটুখানি শ্যামল ঘেরা কুটির তার স্বপ্ন শত শত। একটুখানি শ্যামল ঘেরা কুটির তার স্বপ্ন শত শত। দেখা দিল ধানের শিশির ইশারাতে দিবা শেষে ঈশানে যখন আসত ফিরে আম কাঁঠাল পেড়ে দিলে বসত তখন সবখানি উদারে করে দিত তার ঈশানে শোনাই শোনো। কথা তোমায় শোনাই শোনো কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা শিশিরে ভেজা কাহিনী শোনাই শোনো। ছায়ায় থাকা গ্রাম খানি করে মায়ায় বলে শান্ত জলে হাতে ছানিতে রাখো কাছে আদরে করে সোহাগে বলে নেশা লুকে বলন দিয়ে রং ফানুষে পেশে। নেশা লুকে বলন দিয়ে রং ফানুষে পেশে। ঘুম করিসে ঘুম পড়া তো পেশে তখন জাদু করে তোমরা যেত নিয়ে তোটা করে বাসে। আকাশে বাতাসে সবাই ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ। আকাশে বাতাসে সেটাই ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ। সেখানে 12 মাসে 13 পাবন আষাঢ় শ্রাবণ বৈশাখে গায়ের নতুন শখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত পোড়া সবার ঘরে ঘরে। হয়নি কখনের লক্ষ্মী এসে ভরে দিত পোড়া সবার ঘরে ঘরে। হয়নি কখনের সমন অনাহারের দেশে দেশে কাহিনী শোনাই শোনো। জীবনের মধু মাসে কুসুম ছিঁড়ে গাঁথা মালার শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। সেই মায়া কিরা সুন্দর দেখে যেত কত নিশি গন্ধা। হয় সেই মায়া কিরা সুন্দর দেখে যেত কত নিশি গন্ধা। হয় বহু সুন্দরী হয় তোমার সেই মধু জীবন মধু চন্দা। হয় সেই সোনা ভরা কান্দ সোনাই সকল ভরা অন্তর। হয় সেই সোনা ভরা কান্দ সোনাই সকল ভরা অন্তর। হয় সেই নিশানে স্বামীর জীবনে দেখার কথা
আশা স্বপ্নের সমাধি। নমস্কার। বৈশাখী আড্ডায় সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই। মৃন্ময়ী স্বপ্নময়ী কলাকেন্দ্র আরো আরো এগিয়ে যাক, এই কামনা করি। সবার আগে আমি ধন্যবাদ জানাই সন্দীপকে, ওর মাধ্যমে সকলের সাথে পরিচিত হতে পেরেছি আজ। আচ্ছা, আমাদের কাছের মানুষের থেকে আমরা কি চাই? একটু ভালোবাসা তো। সেই ভালোবাসা মনের হতে পারে, প্রাণের হতে পারে, হৃদয়ের হতে পারে, অথবা স্পর্শের হতে পারে। সেই ভালোবাসারই একটি কবিতা আজ আমার নিবেদনে। ওটা কিছু নয়, কবি নির্মলেন্দু গুণ। এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? একটু দাঁড়াও, আমি তৈরি হয়ে নি। এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? তোমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার। ওটা নয়, ওটা চুল। এই হলো আমার আঙুল, এইবার স্পর্শ করো। না না না, ওটা নয়, ওটা কণ্ঠনালী। বড়ই বিশ্বাসী এক শিল্পীর মাটির ভাস্কর্য। ওটা অগ্নি নয়, ওই আমি, আমার যৌবন। সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবন্ধ প্রেমী। ওখানে কি খোঁজো তুমি? ওটা কিছু নয়, ওটা দুঃখ। রমণীর ভালোবাসা না পাওয়ার চিহ্ন বুকে নিয়ে ওটা নদী নীল হয়ে জমে আছে ঘাসে। এর ঠিক পাশে, এর ঠিক ডান পাশে, ওইখানে হাত দাও। হ্যাঁ, ওটা বুক। ওইখানে হাত রাখো, ওটাই হৃদয়। ওইখানে থাকে প্রেম, থাকে স্মৃতি, থাকে সুখ, প্রেমের সিম্ফনি। ওই বুকে প্রেম ছিল, স্মৃতি ছিল, সব ছিল, শুধু তুমি থাকোনি। ওই বুকে প্রেম ছিল, স্মৃতি ছিল, সব ছিল, শুধু তুমি থাকোনি। সুন্দর একটা আবৃত্তি শোনাবো। এরপরে কিন্তু আমরা চাইবো স্বপ্নময়ীতে বারবার করে যেন তোমার পদধ্বনি পড়বে, সবাই যেন বারবার করে আসে। আমরা একটা সুস্থ সাংস্কৃতিক শিল্প নিয়ে চর্চা করতে চাই। অত্যন্ত ভালো লেগেছে, মানে এই ধরনের অনুষ্ঠান আমার মনকে কেড়ে নিয়েছে। বিশেষ করে মৃন্ময়ী, আমি যোগা শিক্ষক এবং আমি মৃন্ময়ীকে যোগা শেখাই, কিন্তু ও যেদিনকে আমাকে বললো স্যার বৈশাখীর একটা অনুষ্ঠান আছে আপনি আসুন। আমি খুব একটা গান করি না, কিন্তু সর্বঘটে কাঁঠালি ঘোড়া। আমি কখন বেড়াতে যাচ্ছি, কখন গান করছি, কিন্তু আমার মূলত হচ্ছে যোগা শিক্ষক, আমি যোগা শেখাই। তো যাই হোক, আজকের দিনটা এসে আমার খুব ভালো লেগেছে, আর আশা করি আমার গানগুলোতে এখানে যারা ছিলেন তারা উপভোগ করেছেন। আমি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে যদি এরকমভাবে আমাকে ডাকা হয় আমি নিশ্চয়ই আসবো।